খেলাপি ঋণে জর্জরিত রাষ্ট্রীয় মালিকানার অগ্রণী ব্যাংক ঘুরে দাঁড়াতে বিভিন্ন উদ্যোগ নিলেও শীর্ষ খেলাপিদের নিয়ে বিপাকে ব্যাংকটি। চলতি বছরের প্রথম ৬ মাসে ব্যাংকটির মোট ঋণ দাঁড়িয়েছে ৭৯,৫৪৯ কোটি টাকা। এর মধ্যে ৪০.৫৫% খেলাপি, যদিও গত ডিসেম্বর পর্যন্ত খেলাপি ছিল ৪০.৫০%। ২,৪১৯ কোটি টাকার খেলাপি ঋণ নিয়ে শীর্ষে জজ ভূঁইয়া গ্রুপ, ১,০৬০ কোটি টাকার খেলাপি নিয়ে দ্বিতীয় অবস্থানে বসুন্ধরা গ্রুপের ২ প্রতিষ্ঠান। তৃতীয় অবস্থানে থাকা তানাকা গ্রুপের খেলাপি ৯২৭ কোটি টাকা। পরের অবস্থানে থাকা ম্যাকপাই নিটওয়্যারের ৭২৭ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে। পঞ্চম অবস্থানে থাকা ঢাকা হাইড অ্যান্ড স্কিনের খেলাপি ৬১৯ কোটি টাকা। বিশেষজ্ঞদের মত, দীর্ঘদিনের লুটপাট, অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে এমন ভঙ্গুর অবস্থায় ব্যাংকটি। আমদানি রপ্তানির আড়ালে হাজার হাজার কোটি টাকা পাচার দেশের ব্যাংক খাতকে আরও দুর্বল করে তুলেছে। ব্যাংকের মালিকানা নিয়ে সেই মালিকরাই যখন হাজার হাজার কোটি টাকা এখান থেকে দুর্নীতি করে, ঋণখেলাপি করে বাইরে পাঠিয়েছে বা তাদের বিভিন্ন নামে বেনামে প্রতিষ্ঠান করে এখান থেকে সরিয়েছে, লোনগুলো দিছে সেগুলোর প্রায় আলাদা আলাদাভাবে প্রায় কোনোটা 90, কোনোটা 95% পর্যন্ত নন পারফর্মিং। ঋণের নামে ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা উত্তোলন করা হলেও তার বেশিরভাগই ফেরত আসেনি বলে জানান ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান। আমরা সিভিয়ার লিকুইডিটি ক্রাইসিসে আছি। 71 থেকে 2010 পর্যন্ত ছিল 30,000 কোটি টাকা টোটাল লেন্ডিং পোর্টফোলিও। সেটা কিন্তু ইট হিটস 80 crore এই 15 বছরে, আরও 50 কোটি টাকা দিয়েছে। আদায় জোরদারের মাধ্যমে খেলাপি ঋণ কমানোর চেষ্টা করা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে অধিকাংশ শাখা খেলাপি শূন্য করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। 2024-এ ইট হ্যাজ গন ডাউন টু দ্য বটম, আবার 5-এ চলে গেছে ক্যাবেন্সে। চেষ্টা করবো আপ্রাণ যতটা উঠানো যেত। সন্তোষজনক টার্গেট থাকতেই হবে। ভালো যদি হয়, গুড হয়, সেটা 2 হয়, সেটাই হলো আমার লক্ষ্য। এখন 1 নম্বরে যেতে পারবো না আমি জানি। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংকগুলোকে স্বনির্ভর করে তুলতে কাজ চলছে। ট্রেড বেসড মানি লন্ডারিং যেটা ঘটে থাকে ফরেন ট্রেডের ক্ষেত্রে, যার সাথে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং শতভাগ জড়িত, এই জিনিসটা কঠোরভাবে বাংলাদেশ ব্যাংক মোকাবেলা করছে। রিজার্ভ থেকে ডলার কোনো ব্যাংককে সহায়তা দিবে না তাদের ইম্পোর্টের এলসি পেমেন্ট দেওয়ার জন্য। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রকাশিত আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মূলধন সংরক্ষণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে খারাপ অবস্থানে বাংলাদেশ। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।